নমস্কার বন্ধুরা, আমি আবার ফিরে এলাম প্রিয় কথা, প্রিয় কবিতা নিয়ে। চলছে শ্রাবণ মাস, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণের মাস। 1941 সালের 7ই আগস্ট 22শে শ্রাবণ দুপুরবেলা 12টা 10 মিনিটে কবি জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে মহাপ্রয়াণ লাভ করেন। তাই এই শ্রাবণ মাস জুড়ে আমাদের বাঙালিদের এক চিরবেদনার ফল্গুধারা কুলকুল করে বয়ে চলে। কবিগুরুর গানে শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে। সত্যি আমাদের মনের ভিতর যে ক্ষরণ ঘটে, সে যেন শ্রাবণের ধারার মতনই ঝরে ঝরে পড়ে পুরো শ্রাবণ মাস জুড়ে। শ্রাবণ মাস এলেই 22শে শ্রাবণের কথা মনে পড়ে, আর সেই অন্তিম বিচ্ছেদের কথা গুরুদেবের সঙ্গে আপামর বাঙালির যে বিচ্ছেদ বেদনার বাঁশি যেন বেজে ওঠে। আজ প্রিয় কথা, প্রিয় কবিতা, তার কবিতায় তাকে শ্রদ্ধা জানাবো। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে। শ্রাবণ গগনে ঘোর ঘন ঘটা, নিশীথ যামিনী রে। শ্রাবণ গগনে ঘোর ঘন ঘটা, कुंज पथे सखी कैसे जाब, कुंज पथे सखी कैसे जाब, अबला कामिनी रे। श्रावण गगने घोर घन घटा। মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে, আমায় কেন বসিয়ে রাখো একা দ্বারের পাশে। কাজের দিনে নানা কাজে থাকি নানা লোকের মাঝে, আজ আমি যে বসে আছি তোমারই আশ্বাসে। তুমি যদি না দেখা দাও করো আমায় হেলা, কেমন করে কাটে আমার এমন বাদল বেলা। দূরের পানে মেলে আঁখি কেবল আমি চেয়ে থাকি, পরাণ আমার কেঁদে বেড়ায় দুরন্ত বাতাসে। ওগো আমার শ্রাবণ মেঘের খেয়া তরীর মাঝি, অশ্রু ভরা পূরব হাওয়ায় পাল তুলে দাও আজি। উদাস হৃদয় তাকায় রয়, বোঝা তাহার নয় ভারী নয়। পুলক লাগা এই কদম্বের একটি কেবল সাজি। ভোরবেলা যে খেলার সাথী ছিল আমার কাছে, মনে ভাবি তার ঠিকানা তোমার জানা আছে। তাই তোমারই সারি গানে সেই আঁখি তার মনে আনে, আকাশ ভরা বেদনাতে রোদন উঠে বাজি। শ্রাবণ বরিশন পার হয়ে কি বাণী আসে ওই রয়ে রয়ে। গোপন কেতকী পরিমলে সিক্ত বকুলের বনতলে, দূরের আখি জল বয়ে বয়ে কি বাণী আসে ওই রয়ে রয়ে। কবির হিয়াতলে ঘুরে ঘুরে আঁচল ভরে লয় সুরে সুরে। বিজন বিরহীর কানে কানে সজল মল্লারও গানে গানে। কাহার নামখানি কয়ে কয়ে কি বাণী আসে ওই রয়ে রয়ে। আজ শ্রাবণের আমন্ত্রণে দুয়ার কাঁপে ক্ষণে ক্ষণে, ঘরের বাঁধন যায় বুঝি আজ টুটে। ধরিত্রী তার অঙ্গনেতে নাচের তালে ওঠেন মেতে, চঞ্চলতার অঞ্চল যায় লুটে।
প্রথম যুগের বচন শুনি মনে, নবশ্যামল প্রাণের নিকেতনে। পূব হাওয়ায় ধায় আকাশ তলে, তার সাথে মোর ভাবনা চলে। কলহারা কোন কালের পানে ছুটে, আজ শ্রাবণের আমন্ত্রণে। দুয়ার কাপে ক্ষণে ক্ষণে, ঘরের বাঁধন যায় বুঝি আজ টুটে। এই শ্রাবণের বুকের ভিতর আগুন আছে, সেই আগুনের কালো রূপ যে আমার চোখের পরে নাচে। ও তার শিখার জটা ছড়িয়ে পড়ে দিক হতে ওই দিগন্তরে। তার কালো আভার কাঁপন দেখো, তালবনের ওই গাছে গাছে। বাদল হাওয়া পাগল হলো সেই আগুনের হুহুংকারে। দুন্ধুবিতার বাজিয়ে বেড়ায় মাঠ হতে কোন মাঠের পরে। ওরে সেই আগুনের পুলক ফুটে কদম্ব বন রাঙিয়ে ওঠে। সেই আগুনের বেগ লাগে আজ আমার গানের পাখার পাছে। এই শ্রাবণের বুকের ভিতর আগুন আছে। আজ শ্রাবণের পূর্ণিমাতে কি এনেছিস বল? হাসির কানায় কানায় ভরা নয়নের জল। বাদল হাওয়ার দীর্ঘশ্বাসে যুথি বনের বেদন আসে। ফুল ফোটানোর খেলায় কেন ফুল ঝরানোর ছল? ও তুই কি এনেছিস বল? ওগো কি আবেশ ফেরি চাঁদের চোখে, ফেরে সে কোন স্বপন লোকে। মন বসে রয় পথের ধারে, জানে না সে পাবে কারে। আসা যাওয়ার আভাস ভাসে বাতাসে চঞ্চল। ও তুই কি এনেছিস বল? গীতবিতানের প্রকৃতি পর্যায়ের অন্তর্গত যতগুলো শ্রাবণ মাসকে নিয়ে শ্রাবণের অনুষঙ্গে গান রচিত হয়েছিল, তার বেশিরভাগের ভেতরেই কোথায় যেন কবির এক ছলো ছলো আঁখি, ভারাক্রান্ত মন তাকে ভাসিয়ে নিয়ে গেছে। সেই কবিতাগুলোই প্রথমে পড়ে নিলাম। এবার আমরা গীতাঞ্জলির অন্তর্গত শ্রাবণ মাসে লেখা কিছু কবিতা পাঠ করব। কলিকাতায় বসে লেখা 1317 সনের পয়লা শ্রাবণ কবি লিখলেন, আমার এ গান ছেড়েছে তার সকল অলংকার, তোমার কাছে রাখেনি আর সাজের অহংকার। অলংকার যে মাঝে পড়ে মিলনেতে আড়াল করে, তোমার কথা ঢাকে যে তার মুখর ঝংকার। তোমার কাছে খাটে না মোর কবির গরব করা, মহাকবি তোমার পায়ে দিতে চাই যে ধরা। জীবন লয়ে যতন করি যদি সরল বাঁশি গড়ি, আপন সুরে দিব ভরি সকল ছিদ্র তার। কবিরা ত্রিকালদর্শী হন। গুরুদেব আগত সময়কে দেখতে পেতেন, অনেক দূর পর্যন্ত তার দৃষ্টি চলে যেত। 10ই শ্রাবণ 1317 সন তিনি লিখলেন, তোমার খোঁজা শেষ হবে না মোর, যবে আমার জনম হবে ভোর। চলে যাব নব জীবন লোকে, নূতন দেখা জাগবে আমার চোখে। নবীন হয়ে নূতন সে আলোকে, পড়ব তব নব মিলন ডোর। তোমার খোঁজা শেষ হবে না মোর। তোমার অন্ত নাই গো অন্ত নাই, বারে বারে নূতন লীলা তাই। আবার তুমি জানিনে কোন বেশে, পথের মাঝে দাঁড়াবে নাথ হেসে।
আমার এ হাত ধরবে কাছে এসে, লাগবে প্রাণে নূতন ভাবের ঘোর, তোমায় খোঁজা শেষ হবে না মোর। আমরাও আমাদের গুরুদেবকে তার সৃষ্টির মধ্যে নবনব রূপে নবনব ভাবে খুঁজে চলেছি, তার সেই অমৃত ধারার স্পর্শ পাব বলে। গীতাঞ্জলির অন্তর্গত কবিতা 1317 সনে লেখা 18 শ্রাবণ। কবি লিখলেন, ওরে মাঝি, ওরে আমার মানব জন্ম তীরের মাঝি, শুনতে কি পাস দূরের থেকে পাড়ের বাঁশি উঠছে বাজি, তরি কি তোর দিনের শেষে ঠেকবে এবার ঘাটে এসে, সেথায় সন্ধ্যা অন্ধকারে দেয় কি দেখা প্রদীপ রাজি, যেন আমার লেগেছে মনে মন্দ মধুর এই পবনে, সিন্ধু পাড়ের হাসিটি কার আধার বেয়ে আসছে আজি, আসার বেলায় কুসুমগুলি কিছু এনে ছিলেম তুলি, যেগুলি তার নবীন আছে এই বেলা নে সাজিয়ে সাজি, একটি নমস্কারে প্রভু একটি নমস্কারে, সকল দেহ লুটিয়ে পড়ুক তোমার এ সংসারে, ঘন শ্রাবণ মেঘের মতো রসের ভারে নম্র নত, একটি নমস্কারে প্রভু একটি নমস্কারে, সমস্ত মন পড়িয়া থাক তব ভবন দ্বারে, নানা সুরের আকুল ধারা মিলিয়ে দিয়ে আত্মহারা, একটি নমস্কারে প্রভু একটি নমস্কারে, সমস্ত গান সমাপ্ত হোক নীরব পারাবারে, হংস যেমন মানস যাত্রী তেমনি সারা দিবস রাত্রি, একটি নমস্কারে প্রভু একটি নমস্কারে, সমস্ত প্রাণ উড়ে চলুক মহামরণ পারে, শেষের মধ্যে অশেষ আছে এই কথাটি মনে, আজকে আমার গানের শেষে জাগছে ক্ষণে ক্ষণে, সুর গিয়েছে থেমে তবু থামতে যেন চায় না কভু, নীরবতায় বাজছে বীণা বিনা প্রয়োজনে, তারে যখন আঘাত লাগে বাজে যখন সুরে, সবার চেয়ে বড় যে গান রয় সে বহু দূরে, সকল আলাপ গেলে থেমে শান্ত বীণায় আসে নেমে, সন্ধ্যা যেমন দিনের শেষে বাজে গভীর শনে। দিবস যদি সাঙ্গ হলো না যদি গাহে পাখি, ক্লান্ত বায়ু না যদি আর চলে, এবার তবে গভীর করে ফেলব মোরে ডাকি, অতি নিবিড় ঘন তিমির তলে, স্বপন দিয়ে গোপনে ধীরে ধীরে, যেমন করে ঢেকেছ ধরণীরে, যেমন করে ঢেকেছ তুমি মুদিয়া পড়া আখি, ঢেকেছ তুমি রাতের শতদলে, পাথেয় যার ফুরায়ে আসে পথের মাঝখানে, ক্ষতির রেখা উঠেছে যার ফুটে, বসন ভূষা মলিন হলো ধুলায় অপমানে, শক্তি যার পড়িতে চায় টুটি, ঢাকিয়া দিক তাহার ক্ষত ব্যথা, করুণা ঘন গভীর গোপনতা, ঘুচায় লাজ ফুটাও তারে নবীন উষা পানে, জুড়ায় তারে আধার সুধা জলে। গীতাঞ্জলির এই কবিতাগুলো শ্রাবণ মাসে বিভিন্ন সময় লেখা। কবি যেন অনেক দূরকে দেখতে পাচ্ছিলেন, তার
ক্লান্ত মন, অবসন্ন মন যেন পার্থিব কর্ম সাঙ্গ করে অনির্দিষ্টের পানে পাড়ি দেবার জন্য ডানা ঝাপটাচ্ছে এই কবিতাগুলোতে। 1941 সালের 7ই শ্রাবণ গুরুদেব আমাদের ছেড়ে চলে যান। তার শেষ লেখায় কিছু কবিতা। প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল সত্তার নূতন আবির্ভাবে, কে তুমি? মেলেনি উত্তর। বৎসর বৎসর চলে গেল, দিবসের শেষ সূর্য শেষ প্রশ্ন উচ্চারিল। পশ্চিম সাগর তীরে নিস্তব্ধ সন্ধ্যায়, কে তুমি? পেল না উত্তর। 11ই শ্রাবণ 1348 সনে লেখা জোড়াসাঁকোতে বসে এই কবিতাটি। জুলাই 1941 কবি লিখলেন, দুঃখের আঁধার রাত্রি বারে বারে এসেছে আমার দ্বারে, একমাত্র অস্ত্র তার দেখেছিনু, কষ্টের বিকৃত ভান, ত্রাসের বিকট ভঙ্গি যত, অন্ধকারে ছলনার ভূমিকা তাহার, যতবার ভয়ের মুখোশ তার করেছি বিশ্বাস, ততবার হয়েছে অনর্থ পরাজয়। এই হারজিত খেলা জীবনের মিথ্যা এ কুহক, শিশুকাল হতে বিজড়িত পদে পদে এই বিভীষিকা, দুঃখের পরিহাসে ভরা ভয়ের বিচিত্র চলচ্ছবি, মৃত্যুর নিপুণ শিল্প বিকীর্ণ আধারে। কবির সর্বশেষ লেখা 14ই শ্রাবণ 1348 সনে তোমার সৃষ্টির পথ। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী, মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছ নিপুণ হাতে সরল জীবনে, এই প্রবঞ্চনা দিয়ে মহত্বেরে করেছ চিহ্নিত, তার তরে রাখনি গোপন রাত্রি। তোমার জ্যোতিষ্ক তারে যে পথ দেখায়, সে যে তার অন্তরের পথ, সে যে চির স্বচ্ছ সহজ বিশ্বাসে, সে যে কারে তারে চির সমুজ্জ্বল, বাহিরে কুটিল হোক অন্তরে সে ঋজু, এই নিয়ে তাহার গৌরব। লোকে তারে বলে বিড়ম্বিত, সত্যের সে পায় আপন আলোকে ধৌত অন্তরে অন্তরে, কিছুতে পারে না তারে প্রবঞ্চিতে, শেষ পুরস্কার নিয়ে যায় সে যে আপন ভাণ্ডারে। অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে, সে পায় তোমার হাতে শান্তির অক্ষয় অধিকার। বাংলার 1348 সন 22শে শ্রাবণ, ইংরেজির 1941-এর 7ই আগস্ট। প্রহর হলো শেষ। বেলা 12:10 কবিগুরু ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে যাত্রা করলেন। সেই দিন আকাশবাণীর ইথার তরঙ্গ মারফত অগণিত মানুষের প্রাণে সঞ্চারিত হয়ে গেল জোড়াসাঁকোর এই বিষাদ সংবাদ। কাজী নজরুল ইসলাম সমবেত কণ্ঠে গাইলেন
শোকদগ্ধ গান। ঘুমাইতে দাও শান্ত রবিরে, জাগায়ও না জাগায়ও না। কবি নজরুল ইসলাম লিখলেন রবি হারা। দুপুরের রবি পড়িয়াছে ঢলে, অস্ত পথের কোলে। শ্রাবণের মেঘ ছুটে এলো দলে দলে, উদাস গগন তলে। বিশ্বের রবি ভারতের কবি, শ্যাম বাংলার হৃদয়ের ছবি। তুমি চলে যাবে বলে তব ধরিত্রী মাতার রোদন, তুমি কি শুনেছিলে নাকি? তাই কি রোগের ছলনা করিয়া মেলিলে না আর আখি? আজ বাংলার নারীতে নারীতে বেদনা উঠছে জাগি। কাঁদিছে সাগর নদী অরণ্য, হে কবি তোমার লাগি। 22শে শ্রাবণের এক পক্ষকাল পূর্বে কবিকে শান্তিনিকেতন থেকে কলকাতায় আনা হয়েছিল চিকিৎসার জন্য। ডাক্তার নীলরতন সরকারের নেতৃত্বে কলকাতা শহরের বড় বড় চিকিৎসক দিনরাত চেষ্টা করছিলেন কবিকে সুস্থ করে তুলবার। 30শে জুলাই মধ্যাহ্নে শল্য চিকিৎসক ললিতমোহন ব্যানার্জি কবির শরীরে অস্ত্রোপচার করেছিলেন। তার ধকল কবি আর সইতে পারলেন না। 22শে শ্রাবণ 1348 সনের দ্বিপ্রহর 12:10 80 বৎসরের জীবনের মায়া ত্যাগ করে পরলোক যাত্রা করলেন কবিগুরু। শেষবারের মতো কবিকে দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে ছুটে আসছিলেন রোগীরা। রোগীর কবির প্রয়াণের সংবাদ পাওয়া মাত্র আপামর জনতার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তারা জানতেন কবি অসুস্থ, আর তাদের ধৈর্যের বাঁধ মানল না। তারা ঊর্ধ্বশ্বাসে দৌড়তে থাকলেন জোড়াসাঁকোর দিকে। ভিড়ের চাপে ঠাকুরবাড়ির সদর দরজা ভেঙে গেল। লোকে ঊর্ধ্বশ্বাসে ছুটতে লাগলো কবির শয়ন ঘরের দিকে। কোনো রকমেই তাদেরকে নিবৃত্ত করা হইল। কোনো রকমে তাদেরকে আটকিয়ে ততক্ষণে কবিকে স্নান করিয়ে গরদের ধুতি পরিয়ে শায়িত করা হইল নন্দলাল বসুর নির্মিত কবির শেষ যাত্রার পালঙ্কে। এইবার সদর দরজা খুলিয়া দেওয়া হইল সাধারণ মানুষের দর্শনের জন্য। জনসাধারণের দেখিবার সুবিধার জন্য কবির নশ্বর দেহ ঘরের সামনের বারান্দায় আনিয়া রাখা হইয়াছিল। হাজার হাজার মানুষ সুশৃঙ্খলভাবে সারিবদ্ধভাবে তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করতে লাগছিল। ইতিমধ্যে কবিপুত্র রথীন্দ্রনাথ পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে পরামর্শ করিয়া স্থির করলেন, জোড়াসাঁকো বাড়ি হইতে সরাসরি নয়, শহরের কিছু অংশ শোভাযাত্রা করিয়া পরিক্রম করিয়া তবে তার মরদেহকে নিমতলা মহাশ্মশান ঘাটে নিয়ে যাওয়া হবে দাহ কার্যের জন্য। কবির অন্তিম যাত্রা চিত্তরঞ্জন এভিনিউ হইতে শুরু হয়েছিল। তখন ছিল প্রখর রৌদ্র। শ্রাবণের তীব্র গরম সহ্য করে হাজার হাজার জনতা চলতে লাগল গুরুদেবের শবানুগামী হইয়া। বিবেকানন্দ রোড হইয়া শোভাযাত্রা আসিয়া পড়িল চিত্তরঞ্জন এভিনিউতে। সেই স্থান হইতে শোভাযাত্রা দক্ষিণমুখী হইয়া যাইতে লাগিল। দুপুরে কবির মৃত্যু সংবাদ ঘোষিত হওয়ার পরেই শহরের স্কুল, কলেজ, বিদ্যালয় সমস্ত বন্ধ হইয়া যায়।
শহরের দোকানপাটও বন্ধ হইয়া যায় কবির মৃত্যু সংবাদে। ফলে দলে দলে মানুষ তাদের সুবিধা মতো স্থানে আসিয়া অপেক্ষা করিতে লাগিল কবিকে শেষ শ্রদ্ধা জানাইবার জন্য। চিত্তরঞ্জন অ্যাভিনিউ তখন এক জনসমুদ্র, আর সেই সমুদ্রের ঢেউয়ের তালে তালে ডিঙি নৌকার ন্যায় আগাইয়া চলিতেছেন কবির সভাধার। ফুলমালায় আচ্ছাদিত সেই সভাধারে চক্ষুদয় মুদ্রিত করিয়া শুইয়াছিলেন জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের শ্রেষ্ঠ সন্তান, ভারতবর্ষের কবিকুল তিলক রবীন্দ্রনাথ ঠাকুর। কলিকাতা মেডিকেল কলেজের নিকট হইতে শোভাযাত্রা পূর্বমুখী কলুটোলা স্ট্রিট ধরিল। গন্তব্য কলেজ স্ট্রিটের সিনেট হল। সিনেট হলের সম্মুখে আক্ষরিক অর্থেই তিল ধারণের স্থান রহিল না। কলেজ স্ট্রিট কর্নওয়ালি স্ট্রিট হইয়া শোভাযাত্রা আসিয়া পড়িল হাতিবাগান বাজারের কাছে। বাম দিকে গ্রে স্ট্রিটের দিকে ঘুরিল। হাতিবাগানের মোড়েও সহস্র জনতা দাঁড়াইয়া রইয়াছে। গ্রে স্ট্রিট ছাড়িয়া শোভাযাত্রা বটকৃষ্ণ পাল অ্যাভিনিউ হইয়া সোজা আসিয়া পৌঁছাইল নিমতলা শ্মশানে। কলিকাতা কর্পোরেশন গঙ্গার তীরে একটি স্থান বাছিয়া রাখিয়াছিল। পূর্বে কখনো দাহ হয় নাই সেই স্থানে। সেই স্থলেই সাজানো হইল কবির অন্তিম শয্যা। মরণ রে তুহু মম শ্যাম সমান, মেঘ বর্ণ তুঝ মেঘ জটা জুট, রক্ত কমল কর রক্ত অধর পুট, তাপ বিমোচন করুণ কোর তব, মৃত্যু অমৃত করে দান, তুহু মম শ্যাম সমান। শ্রাবণের কবিতায় আজ মন কেমন ভারাক্রান্ত হয়ে গেল। প্রত্যেকটা শ্রাবণ মাসই এরকম ভারাক্রান্ত মনকে নিয়ে চলে আসে, আবার আমরা অতিক্রম করে যাই, আবার নতুনভাবে জীবন চলি তারই গানে তারই কবিতায়। আজকের এই শ্রাবণের কবিতা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, আর আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য প্রিয় কথা প্রিয় কবিতা এই চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ভালো থাকবেন সকলে, আবার দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনোভাবে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।